চলমান বাংলাদেশ বা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থান, শহরভিত্তিক এবং বিভিন্ন সিটি, বিভিন্ন কলেজ ভার্সিটি যে দাবি আদায়ের উজ্জ্বল নক্ষত্রগুলো আমার প্রিয় ভাই ও বোনেরা এক হয়ে ঝাঁপিয়ে পড়ছেন অপশক্তির বিরুদ্ধে। তাদের সফলতা কামনা করি। পাশাপাশি আজকের বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এটার জন্য সম্পূর্ণ সরকার দায়ী। যেখানে বাংলাদেশের প্রশাসন, আনসার বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, র্যাব, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী থাকতে যেখানে ওই ছাত্র আন্দোলন ঠেকাতে বাংলাদেশ বর্তমান সরকার তার একটি অঙ্গ সংগঠনকে ব্যবহার করতেছেন, এর জন্য সরকার দায়ী। এবং ছাত্র আন্দোলনের যে ভিত্তি বা যে মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে কোটা নিয়ে, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে। আপনি দেখুন 1971 সালের 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং অনেক মা বোনের ইজ্জত লণ্ঠন হারিয়ে, যেখানে সকল শ্রেণীর সকল পেশার লোকজন ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ স্বাধীন করেছে। সকল শ্রেণীর পেশার লোকেরা তাদের জীবনের বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ পতাকা বা বাংলাদেশের আমাদের মাতৃভূমিটাকে স্বাধীন করেছে। আসলে কি বাংলাদেশকে এখনো স্বাধীন রাষ্ট্রে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন না। আপনি আপনার আবেগ, আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন না। যে সরকারে আসুক, তাহলে আপনি হয়ে যান দেশদ্রোহী, আপনি হয়ে যান জঘন্যতম ব্যক্তি। এবং ওই যুদ্ধকালীন সময়ে যারা যুদ্ধ করেছেন তাদেরকে উপাধি দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা। কিন্তু মুক্তিযোদ্ধা কি সব একই দলের ছিল? সেখানে শ্রমিক ছিল না, পেশাজীবী ছিল না, মৎস্যজীবী ছিল না, পিএমপি ছিল না, তখন তাতে কিছু ছিল না। বিভিন্ন আনুষঙ্গিক সকল প্রান্ত থেকে সকল লোকজন ঝাঁপিয়ে পড়ছিল, কোনো কিছু বিবেচনা না করে বাংলাদেশ আমার মাকে রক্ষা করতে হবে সেজন্য। কিন্তু আজকে আপনি আমলে করছেন তো মুক্তিযোদ্ধা, আপনি অন্য কোনো সংগঠন করতেছেন, আপনি রাজাকার। আসলে এটা তো চায়নি আমাদের বাংলাদেশ, যারা যুদ্ধ করছিল। এবং বর্তমানে সম্ভবত 53 বছর, যেখানে অনেক মুক্তিযোদ্ধা আছে যাদের বয়স 55 থেকে 60 বছর। কিভাবে তারা মুক্তিযোদ্ধা হইল? অনেক আসল মুক্তিযোদ্ধার নামও কিন্তু এখানে নাই। তো সেরকম একটা কোটা বাতিলের জন্য বাংলাদেশের সর্ববৃহৎ শক্তি যেটা ছাত্র সংগঠন, যেটা 52 ভাষা বলেন, মুক্তিযুদ্ধের সময় বলেন, তারাই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছে। তারাই ঝাঁপিয়ে পড়ছে কোটা যে বাতিল করার জন্য। এটা আমিও একমত তাদের সাথে। কোটা থাকবে কেন? বাংলাদেশ তো সবাই যুদ্ধ করছে। কিছু সংখ্যক লোক ছিল যারা চায়নি, তাদের হিসাব ভিন্ন। কিন্তু আপনি একটা স্বাধীন দেশে কয়েক লোক সুবিধা ভোগ করবেন, বাকিরা কি করবে? ওটার বিরুদ্ধে তারা লড়ছে। আপনি কি করছেন? একটা সংগঠনকে সেখানে নামিয়ে দিয়েছেন তাকে ট্যাকল দেওয়ার জন্য, যেখানে অসংখ্য আপনার আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। এটা তীব্র নিন্দা জানাই এবং আন্দোলনরত সকল শিক্ষার্থী সম্মান জানাই। আসলে অপশক্তি কখনো টিকে নেয়। পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত সময় কিছুদিন ছিল। একটা সুস্থ বাংলাদেশ চাই, শৃঙ্খলাবদ্ধ বাংলাদেশ চাই, যেখানে স্বাধীনভাবে মানুষ বসবাস করতে পারবে।
স্বাধীনভাবে মানুষ তার মনে ভাব প্রকাশ করতে পারবে, সেরকম একটি বাংলাদেশ চাই। যুগ উপযোগী একটা বাংলাদেশ চাই, যেখানে কেউ কাউকে হ্যারাস করে কথা বলবে না, একজনে তার মনের ভাব প্রকাশ করছে তাকে কেউ থ্রেট দেবে না, এরকম একটি বাংলাদেশ চাই। আল্লাহ হাফেজ।